La ilaha jure jure la ilaha aro jure la ilaha Badr shure la ilaha Mashallah la ilaha la ilaha la ilaha Nujūmin gayrullah Pahar parbat gayrullah Asman nujūmin gayrullah Pahar parbat gayrullah Shudh tumi ma'būd kallah La ilaha illallah la ilaha la ma'buda illallah la makhluqa la mawjuda la maqsuda jure jure la ilaha La ilaha La ilaha illallah La ilaha La ilaha La ilaha Jure jure la ilaha Aur jure la ilaha Madhur shure la ilaha Mashallah la ilaha La ilaha Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allahumma salli wa sallim wa barik alaihi একটু কমাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ আমার মাহফিলে কিছু নিয়ম আছে এটা বলা হয় নাই মাহফিলের ভিতরে উঠি করা যাবে না একটা যতক্ষণ তাই চলে এটা ভিতরে হাসি কিলো ওখানে কোন জায়গায় হাসি জন্য হতে এই রোজ সিস্টেম হাসির জায়গায় কোনো তখন তুমি দিও একবার চুপ করে তিন পথের নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয় সভাপতি চেয়ার ঘুরে জেনে দিবে আপনি ওখানে কোন ইচ্ছা করবেন
সুবিধা হয়েছে না? আমিন কর জোরে। দয়া করে মাতৃকা এই মাঠ থেকে আওয়াজ করেন না, বিরক্ত করবেন না। খুব চুপ করে কথা শুনেন, কথা বলার পরিবেশ করে দিতে হবে। আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো, এই জন্য উঠাউঠি বন্ধ। বলছিলাম যাদের মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই বুঝছে, শুধু বন্ধ করো মোবাইল। আপনি পাঁচশোতে বৈশাখ বৈশাখ কি করতে আছেন? আপনি তাহলে লইয়া পড়েন না গেলে তাহলে সবাই বলে না। আমি দয়া করে কেউ মোবাইল ধরে রাখবেন না, এদিক সেদিক তাকাবেন না, পরস্পর কথা বলবেন না, উঠবেন না। যতক্ষণ আলোচনা শুনবেন মনোযোগের সাথে শুনবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না। আমি তো যে কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে বাছাই করে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? একবার না বারবার, একদিন না প্রতিদিন, এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, এক মাস না 12 মাস, এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অসংখ্য নবী, 1,24,000, মতান্তরে 2,24,000। বলে যে অনেক অসংখ্য নবী বেশি বুঝাইতে গিয়া 1,24,000 অথবা 2,24,000 বলা হয়েছে। যত নবী এবং রাসূল এসেছেন তাদের মাঝে মাত্র 25 জনের নাম আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 25 জনের নাম কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এর ভিতরে এক একজন নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যারে বলে মুআজ্জাজা, এক একজনকে এক একটা দিয়েছেন। আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ, আদম সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাঈল, জাবিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। এখন আমরা পলাশের মানুষ, আমরা নরসিংদীর মানুষ, আমরা জানতে চাই মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? মাইক বাড়ালেই মাইক ভালো হবে, মাইক বাড়িয়ে রাখলেই ভালো হবে। কেনকেনে আওয়াজ যেন না দেয়, একটু কমাও, একটু শ্রুতি মধুর করে, স্মুথ করে দাও আওয়াজটা, একটু স্মুথ, যেন আওয়াজটা সবাই শুনে মজা হয়, এমন করে করো। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। এখন সব নবীরে সব বৈশিষ্ট্য দিয়েছেন। এখন আমাদের নবী তো শেষ নবী, তা আমাদের জানতে মন চায় না। ওরা সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি? চায় না। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন জাবুর, মানুষ তাকিয়ে দেখত। মনে করেন পলাশ মসজিদের ভিতরে দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে। পুরুষ, মহিলা, মেল ফ্যাক্টরির শ্রমিকরা সবাই কাছ থেকে বের হয়ে দেখে মসজিদের উপরে অনেকগুলো পাখি জমে আছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে, এত পাখি মসজিদের উপরে কেন? সবাই গিয়ে দেখে পাখিগুলো ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। দাউদ নবীর তেলাওয়াত শুনতেন পাখিরা, দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছেরা। আমার নবীর তেলাওয়াত শুনে কারা? আইন করে দেওয়া হলো কাফের,
মুহাম্মদের বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো, তৎকালীন সংসদের নাম দারুন নাদওয়া। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে একমত হলো, আমরা কেউ এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না। এই পর্যন্ত যারাই শুনেছে তার মধুর তেলাওয়াত আর ঐশী বাণী শোনার কারণে অনেক মানুষ ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। আমিও যদি শুনতে শুনতে না তারা যদি মুসলমান হয়ে যেত কিন্তু শুনবো না। সিদ্ধান্ত হলো কেউ শুনবা। নবীজি সারা রাত শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ভিতরে মজা করে কোরআন তেলাওয়াত করছেন। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না নাই, আমার নবী জেগে গেছেন, মাওলা শুনছেন, কারণ আমার নবী কখনো ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে জীবনী আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমানি না, আর আমার নবী ঘুম শেষে শেষ রাত্রে জেগে উঠলেন। মধুর সুরে তিনি নামাজের ভিতরে তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করেন। কে কোন দিক দিয়ে এসেছে কারো খবর কেউ জানে না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, সুবহি সাদের যখন প্রকাশ হয়ে গেল, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হবে, এখন সবাই মনে করেছে ধরা পড়ার আগে বাড়িতে যাওয়া দরকার। এখন দৌড় দিতে গিয়ে একজন আরেকজনের দিকে ধাক্কা খায়। দেখে আবু জেহেল আছে, আবু লাহাব, বাসায় বা মুগীরা সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী আসার নামাজ পড়ে প্রচন্ড গরমের মাঝে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ডাকলেন, আয়েশা, ও আয়েশা। ঘরের ভিতরে ঝাপসা গরম, প্রচন্ড গরম। আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। বাইরে মৃদু মন্দ বাতাস। আম্মা জান আয়েশা পাটি বিছালেন। এই যে লোকটাকে বসিয়ে দেন, এই যে ভাই বসেন, ওনাকে বসান দুজনে ধরা। লোকটাকে সাংঘাতিক ব্যাপার দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। নাউজুবিল্লাহ। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লোক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে দিচ্ছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা না, আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন। আপনার প্রস্রাব করার আগে নাই, আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগে বিরাট এক দায়িত্বে আছে, পেশাবের দায়িত্বে। নাউজুবিল্লাহ। তো আমরা খুলনা করছি না, তো জানি ওয়াজ তো শুরু করছি না, বলতে পারবো কারণ দেখতে হয়। এরপরে সে উঠবো, তাহলে দুদিকে কথা দিয়ে হোটেলে যেতে পারে গোয়ার দোকান আছে। আমরা কোন একটা পোলারে কোন বালিশ বানিয়ে যারা যারা উঠে তাদের সাঁতারে হোটেলে যেতে পারবে। ওই যে আবার আরেকজন উঠছে। কি হলো ভাই? আমি ওয়াজটা শুরু করলাম, আপনারা কি শুরু করছেন? আপনি একজনের জন্য এত বড় মাহফিল তো নষ্ট করতে দেওয়া যাবে না। আপনি আসছেন কেন আগে? আমি যদি উঠবেন সাইডে বসবেন, কোনদিন এই আপনি করবেন না মাহফিলের মাঝে। আপনার যদি জানাই থেকে যে ঘন ঘন হয়, তো আপনি সাইডে বলবেন। আপনি মাঝে এসে বলবেন কেন? আমিন বলেন। এই কথাটা যেন দ্বিতীয়বার বলা না লাগে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এসে ডেকে বললেন, আয়েশা, কথা মনে আছে নাকি? ও আয়েশা, প্রচন্ড গরম, ঝাপসা গরম,
বাইরে মৃদু মন্দ বাতাস, তুমি একটু খেজুর পাতা পাটি বিছাও দেখি। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবী কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা জান আয়েশা কপালের ভিতরে টিপে দেয়, আস্তে করে চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী চোখ বন্ধ করে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূর থেকে তাকায়া দেখে আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ভরা জ্যোৎস্না, আকাশের ভিতরে একটা চাঁদ ভাসতেছে। সাহাবা অবাক বিশ্বে তাকিয়ে দেখে আজকে চাঁদ দুইটা, একটা আকাশে আর একটা জমিনে। একটা আকাশে হাসে, আর একটা আম্মা জান আয়েশার কুলের মাঝে ঘুমিয়ে আছে। সাহাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার তিনি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আকাশে, আবার জমিনে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তিনি চিন্তা করতেছিলেন কোন চাঁদটা সুন্দর, সুবহানাল্লাহ তাআলা, আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কুলের চাঁদ সুন্দর। তিনি বারবার আকাশে আর জমিনে, আকাশে আর জমিনে বারবার তাকায়। শেষ পর্যন্ত তিনি রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কোলে শোয়া আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। মুসলমান মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। এই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে পাঠাইলেন। আমাদের জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাইলাম, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহাবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ান আযম, উলামায়ে কেরাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আমার নবীর মর্যাদা কম না বেশি? এই নবী তোমার আমার নবী, এই নবী এসেছেন 1,500 বছর আগে। ও মুসলমান, আল্লাহ তোমার বানায় এমনি ছেড়ে দেন নাই রে বাপ, এমনি ছেড়ে দেন নাই। তোমার মায়া, তোমার জন্য যতটুকু মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সন্তান যখন মা 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 বলে ডাক দেয়, মা হাতের কাজ ফেলে সন্তানকে কুলে তুলে নেওয়ার জন্য দৌড় দেয়। আহারে মা, মায়ের মনের ভিতরে কতটুকু মায়া। মায়াকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ, বাকি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর যত মা আছে, পৃথিবীর যত মায়ের ভিতরে যত জানোয়ার আছে, মানুষের ভিতরে যত মা আছে, মানুষের ভিতরে যত বাবা আছে, জানোয়ারের ভিতরে যত বাবা মা, সবার অন্তরে যত মায়া, এটা হলো 1 ভাগ, আর বাকি 99 ভাগ স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? মায়া, কতটুকু মায়া? এই মায়াটা 1 ভাগ মায়া সবার মাঝে ভাগ করে দিছে। এবার বুঝেন, একজনের অন্তরে যেখানে করে পড়ছে, 1 কেজি করে পড়ছে, কেজি কি সবার কি, আর 100 গ্রাম আর 1 গ্রাম কি? আমার মনে হয় মায়া বলে কিন্তু লাগাই দিচ্ছে, এই দিয়ে তো সহ্য করুন যায়, ঠিক কি রকম? সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মা করে সব হয়ে যায়। আমি এমন করে দেখেছি, শীতের বেলা, বিকেল বেলা, শীতের দিনে বিকেল বেলা, ওই মানুষ যখন বাজার থেকে গাভী কিনে, গাভীটা হাঁটতে চায় না। অনেক মানুষ দেখেছি গাভীর বাছুরটারে কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটে, ঠিক কিনা? আমি বললাম, ভাই
বাছুরটারে কাঁদি নিয়ে আপনি হাঁটেন কেন? এই জন্য গাভীটারে আর ধাক্কাও লাগে না, বাছুর যেদিকে যায় বাছুরের মায় গাভীও যায়। বাছুর নিয়ে যদি মানুষটা শীতের বেলা পানিতে নেমে যায়, গাভীটাও পানিতে নেমে যায়। মুসলমান এতটুকুন মায়া পাওয়ার পরে গাভীর যদি এমন লাগে, এতটুকুন মায়া পাওয়ার পরে মায়ের যদি এমন লাগে, আবার চিন্তা করে দেখো আমার আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে এসেছে ওই আকাশের ভিতরে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। খুঁটিকে জিজ্ঞেস করে আল্লাহ তুমি কাঁপো কেন? পলাশের জমিনে জানে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কায় এসে আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ। ওই জিকিরের ধাক্কায় এসে আমার গায়ে লাগে, আমার গায়ে লাগার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ কয় খেপে যাও, তোমার কারণে আরশ কাঁপে, তোমার কারণে আকাশ কাঁপে, সব কাঁপে তোমার কারণে, তুমি থেমে যাও। ওই খুঁটি বলে আমি থামবো না। কয় কেন থামবো না? আমার একটা শর্ত আছে, তারপরে আমি থামবো। কয় কি শর্ত তোমার? কয়েন পলাশের ঈদগাহ ময়দানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, আমি থামবো তার আগে না। আল্লাহ বলে আকাশের ফেরেশতারা, ও নূরের খুঁটি তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মানুষগুলোকে আমি মাফ করে দিলাম, বাদ ফেলে যাও। মুসলমান, এইটাই হচ্ছে সঠিক কথা, সঠিক কথা। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই ডাক সইতে পারে না, ঠিক কিনা? সাংঘাতিক একটা ডাক। আল্লাহ তাআলা বান্দাদের জন্য মায়া কি কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেইব আমারও হইব, এই জন্য আমি চুপ করে বসি। সবাই কথা কইেন কম না বেশি? কম? সবাই কম মারহাবা বলেন, মারহাবা। আপনি মুখ কর্তা কর্তা খুলেন না, এই যে এটা কর্তা খুলেন না, না কাপ টাকাপ লাগাইয়া বসে। আল্লাহ তাআলার মায়া অন্তরে বেশি থাকার কারণে খুব খেয়াল করে, একটা মানুষ জাহান্নামে যায় আল্লাহ চান না, ঠিক কিনা? আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কাউম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল বানাবেন না। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। জানতে চাইলাম মাওলা মানুষ কেন বানিয়েছ? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা কে? জোরে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালোকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জমানা প্রেক্ষাপটে তার বড় প্রমাণ, ঠিক কিনা? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলি দিয়া, মাটির তলি দিয়া এত কিছু করার পরেও
রান্না করা ভাত গুলা খাইয়া যেতে পারে নাই, হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে, যেদিন থেকে এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখে কোথাও কোথায় যেখানে সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সব পুরা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, যেটা গোটা পৃথিবীতে কোথাও এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো বলা যায় না, সবাই তো বলা যায় না। এই শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো বলা যায় না, কয়েকজন হাতে দিতে পারি আছে, বাইরে আমি হুকমাতে আছি। ওই সভাপতি আলোচ আনবেন না, কাছে কাছে দুঃখ করে বাকি মুখ করে দিবি না, ইমাম বেরোলে গেছে না। ইমাম যদি পুলিশের হারাতে নামাজ পড়ার লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমাম নাই, হাত প্যান তাদের কোনো মতে যে গেছে, এটা তো কমাল ভালো। জোর করে সব হয় না, জোর করে সব, এটা ইতিহাস। আপনি জোর করে কি সব খাওয়াই দেন? জোর করে খাওয়াই কেন ভাবে ভূমি না হয়ে যায়, জোর করে তো ইচ্ছা করে যতদূর খায় ততদূরে খাওয়া যায়। এরপরের লোক যখন জোর করে খাওয়াইতেন, যেটা ওই আগে থেকে সে ইচ্ছা করে কিন্তু ভেবে দিতে পারা সুয়েটারের লোকে যে কামসুফি করে শিখে দিচ্ছে মানে গোয়া কামসুফি ফায়দাবা পাঞ্জাবি সব একখানে শিখে দিচ্ছে, যেমন না আবার দিয়ে খুললে তাহলে বাংলা যাত্রা হতো। আমিন কন, জোরে কন। আল্লাহর অন্তরে মায়া কমলা বেশি, এই মায়া নিয়ে একটা মানুষ জাহান্নামে যায়, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আল্লাহর উপরে মায়া কমটা বেশি। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কি কোনো লাভ আছে? ফেরেশতারা ডাকতে আল্লাহ নাজে করছিলাম, মানুষ বানাই না, কালবা তো দেখলাম না, এই ডাকতে আমরা কালবা দুনিয়ার থাকতে দেখে আছি, মরার পরে যে কি কারবার ওই আপনি চিন্তা করেন। তখন তো আল্লাহ সরব পায়, আরে এত কষ্ট করে মানুষ বানাইলে না, আদর করে মানুষ বানাইলা, এই মানুষের এই কারবা। এখন কি উপায়? আল্লাহ তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যান। এই জন্য বান্দাকে আল্লাহ তিনটা জিনিস দিয়ে, কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না করলেও সারবো না, না তারা হচ্ছে বই অনুষ্ঠে এটাতে বেশি, তাদের হিসাবে হুতা পান না, তারা যে বালিশ লইয়ে হুতালেছেন, এটা কপাল বলা, কপাল টপল গায়ে দিয়ে এটা আওয়াজ করে জবাব দিয়ে কয় না, কথা না পায় না। আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে আকল, বোধ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাউকে দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আকল। এই আকল বলে সাংঘাতিক জিনিস। যেই মানুষের আকল নাই, তারা বাংলাদেশও ব্যাপল কর। তুমি তারে জিগাইও কিনি, তোর যে আকল নাই কেমন লাগে, তারে তো জিগাইয়া লাভ নাই, তার জন্য আইয়ে তার মারে জিগাইও কইল তোমার ফুটের যে আকল নাই কেমন লাগে। এগুলি দেখবা চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া কইবা ভাই আল্লাহ বাচ্চা কাচ্চা না দিলে ভালো আছি,
এটা কি জ্বালা তারে ফেজের লেগে বাড়াইছে রৌলুয়ালে বসে আরে জিগাইলাম কি তারে তোরা না ফেজের কথা কইলাম তখন আম্মা একটা লাল একটা সাদা লাল না সাদা লইয়া ইয়া ঘুরছি এই কারবার আরেকটা মুরগি দাতা দিয়া বেড়া মারা লাইছে আরেকটা আম্রপলি গাছ লাগাইছে এই বছর 2-4টা করা করছে সে সেই আম দিয়া ভিন্ডি মারতে আছে তার মা 5 কেজি আম কিনেও জরিমানা শেষ হয় না তারা কয় না গাছের নতুন আম বা তোমার ফুটে তারা বাঙ্গারা হয় এই কষ্টে আছে মা ওই আকলওয়ালা আকল ছাড়া সন্তান নিয়া এই আকল বড় দামি জিনিস এই আকল যাদের আছে তারা আল্লাহ চিনেছে নবী চিনেছে দিন মেনেছে এই জন্য তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা নবী যখন বলছে কুলু লা ইলাহা তখন সবাই মিলে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে একটু গাছ করবে সব আকলওয়ালা দেখা গেছে আকলওয়ালা কর্মচারী বসিরে কামলা হ্যাঁ তৈরি আকলওয়ালা মালিক উমাই হয়েছে ব্যাপক আল্লাহ চিনছে না বেলাল কর্মচারী আল্লাহ চিন্তা করেছে সব আল্লাহ বুঝেন না বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলেছে আবু তালেবের সন্তান হইল আলী আলী শুরু মানুষ আল্লাহ চিহ্ন আবু তালেবের অন্তরে মায়া আল্লাহ চিহ্ন না ঠিক কিনা স্বামী আল্লাহ চিনেছে স্ত্রী আল্লাহ চিনে নাই সন্তান আল্লাহ চিনেছে আব্বা আম্মা আল্লাহ চিনে নাই এই জন্য যারাই আল্লাহ চিনেছে তারাই আকলমান তারাই তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আবার যারা আকল কাজে লাগাইতে পারে নাই নবী ডাকার পরও যারা ইসলাম মানে নাই তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে কোরআনে ঢুকবো সবাই একটু মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম চলো তার নামে শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে বুঝে না ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা কই আল্লাহ তে কি মানুষ আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদাল এরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই জায়গা মতো আছে কয়েকদিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি কইছে জানেন হাজারো মানুষের সামনে সে বলে ফেলছে কয়েক বছর আগে অহংকার কইয়া যা ঠিক থাকতে পারতো না অহংকার কয় না তখন মনে করছে যে এটা পরে কি সুন্দর লাগে বুঝছেন না কইছে কি যেই সব তার খেয়াল করে যেই সব দেয়ার পর্দা করে বুরকা পরে হিজাব লাগায় মেকআপ করে অর্থাৎ পর্দা নিশিন দেয়ারা তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই কোন একটা মহিলা সে ভর্তি হইয়া তাই গাওয়ার হাদিস পাস করে নেবো নাহলে কামাল পাস করে নেবো নাহলে বড় হইয়া সরাসরি প্রস্ত করবো তাই ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই এটা আপনারা মানেন আপনারা মানেন হুজুরের মেয়েটা ভালো মেধাবী এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তো চান্স পাওয়ার পরে তাই হুজুরের মেয়ে তো কিন্তু পর্দা করে তো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে না আপনারা মানেন নাকি সেটা বুঝে না বলার সময় বলছে সকলের কাছে সাপোর্ট দেওয়ার লোক আছে কইলে দাদা বাবুরা খুশি হয় যারা ক্ষমতায় আছে তারা খুশি হইয়া চাকরি আরো বাড়ে যেই পুলিশে ফিরাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি আল্লাহ কয়টা দিন দাও তোমার প্রমোশন দেওয়া
দেখাইতে আছি ক্রমশ তুই তেমন জায়গা গেছে 5ই আগস্টের পর তেল ভাঙতে না পুলিশ গেছে আপনি কি মনে করেন দেখি চারটিখানি কথা মনে করছে পিছনে করে দিতে অফিস চালাইতে পুলিশ সেই পুলিশের দলে আমরা মানে আমাকে ধারণ লাগছে এই পুলিশের কাছে খেলা কি একদিনে আল্লাহ খেলা বড় কঠিন খেলা ঠিক কিনা ইউনিভার্সিটির প্রফেসর মনে করছে তুই যা খারাপ কথা বলতাম বললে তাহলে যদি উঠে গিয়ে চাকরি হয়ে খারাপ কি হ্যাঁ কইছে যে যারা পর্দা করে হেজাব করে মেকআপ লাগা তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই সে বুঝে না ঢাকা ইউনিভার্সিটি যে জায়গায় হয়েছে জায়গাটা মুসলমানের জায়গা ঠিক কিনা যাদের টাকা দিয়ে হয়েছে মুসলমানের টাকা দিয়া আজও ভিসি প্রভিসি থেকে শুরু করে একেবারে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত ঝাড়ুদার পর্যন্ত তাদের বেতন হয় আমাদের রক্তের টাকায় ঠিক ছিল আমার বিশ্বাস ভাই এই যে একটু বসতে হবে ওকে ভাই একটু বসে কেন আসছেন মাহফিলে হাতে দি যায় আমিও যান এই আশায় আসছে ওয়াজ বুঝতে বুঝতে না বুঝতে সবাই করে না আমি একটু ও সামনে আইবা নইলে আমি যাবো না আমি নইলে হানো গিয়ে কই কাজ বইতে বইতে কইয়ে যাবো সাথে তখন আমার দেওয়া হচ্ছে না বাবা আমি বুঝেছিল আমি কর হুজুরে কি রকম সাইট হয়েছে এইরকম অসুবিধা নেই মারহাবা কর মারহাবা এখন ঢাকা ইউনিভার্সিটির কথা মনে আছে তো নাকি বলেছে পর্দা করলে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই দাদা ঢাকা ইউনিভার্সিটি তোর বাহির তোর আব্বাই বলেছে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের জায়গায় মুসলমানের টাকা ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের জন্য এই ঢাকা ইউনিভার্সিটিতে যাদের প্রফেসর ভিসি প্রভিসি দিন থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত বেতন হয় আমার আপনার কামার টাকায় ঠিক কিনা বলো আমরা একটা বন কিনে আমার রিক্সাওয়ালা খিদা লাগলে একটা বন কিনে যে খায় এটা থেকে 15% একটা ভ্যাট জমা হয় এই টাকা দিয়ে তোমাদের বেতন হয় বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে তুমি মুসলমানের টাকায় বেতন খাইয়া তুমি মুসলমানের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি তুমি আন্দাজ করতে পারো না এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান হক্কানি ভিড় বাসায় গেলাম এই দেশের মানুষগুলোকে ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই মুসলমানেরা সাত নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায় এই মুসলমানেরা ফজরের আযান শুনলে আবার ঘুম ভাঙে এই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ বাংলাদেশের জমিনে সবাই দেশের জন্য যাওয়া যাবে না ইসলাম তামাশার জিনিস না হুজুর দেখলেই চিৎকারি বাবা হুজুর আস্তে আস্তে দূরে হুজুর আস্তে আস্তে আসে কয় হুজুর দাও নাই একটু দূরে একটা হুজুর আনতে পারে না আস্তে আস্তে দূরে আসলে হুজুরের সঙ্গে একটু মোড়া দেখলে চিৎকারি করে হুজুর দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে টিম খুলে উঠে দিয়ে পড়বো তোর সমস্যা কি যা কিন্তু হবিন নিবাদিতে বিখ্যাত চলবি হুজুরের দাওয়াতের খবর নস্কৃতি আমরা চিনি না তুই তার কাকের নমুনা মনে হয় হুজুরে আব্দুল্লাহ ভাই হয় হুজুরের চিৎকারি মারা দেখলে মজার জায়গা পাই আলোচনা সেই দিন শেষ হুজুর দেখলে চিৎকারি মারবা মসজিদের মিম্বার গুলো যখন না হকের কথা হয় পরের সপ্তাহে এসে দেখবে হুজুর চাকরি নাই মসজিদে এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা 92 জন বাংলাদেশ মুসলমানের দেশে তবে ত্যাগচ্যুতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে ঠিক কিনা বলো আমি বলেছি সেই
দিন আর নাই। জবাব হবে যদি কোনো বাধা আসে পঞ্চায়েত হবে, সমানে জবাব 50-50 ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, তামাশা রান্না ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি আওয়াজ করে হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বের হয়ে গেছে সুজা দাঁড়া। ইমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা দাঁড়া শুধু ইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে। মস্কানের দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়ে খান, দুধ দিয়ে খান, আজকে দুধটা প্রচলন দিয়ে শুরু হয়ে করছে দুধ দিয়ে। বর্তাবাসী দিয়ে খাইবো কেন, তুই যদি শুরু হয়ে করো দুধ দিয়ে। সেই দিন আর নাই, মগের বন্ধু পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কম যেরকম নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, বুঝে গেছেন? কয়টা? 1 নম্বরে জুড়ে কইন সবাই, হুজুররা যারা আপনাদের পক্ষে কইছি আওয়াজ দিয়ে কয়টা কয়টা? 1 নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম। অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, দেখো আছে নাকি না? দব্বিব সুন্দর আলুর মতো বেড়া না বেড়ি কোনে যায়, আইসায় না কান্দে বুঝায় না। এমন এক সে হারাম নমুনা, আইসাইতেছে না কান্দতে আছে, তাহলে ধরনে যায় না। বাইশের দিকে তুই আইসাস না কান্দা, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তা আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করবো? তাই বাসার সামনেতে মসজিদে সাইড বললাম, যদি মসজিদে চলে আসো, আমি একসাথে জোহরের নামাজ পরে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে। বলেছেন আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসে থাকে। একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতি, তার বিপদ দিলে, সমস্যা টমস্যা গর্ত উঠলে, কাজ টাজ দিলে, তা আমি চেষ্টা করি তাদের সবকিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। আমি যে কথা বলতেছি সে শুনতেছি না, ওরা তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা বাড়িতে আসি, তা ডাক দিয়া তো হলো লেগেছে আছে, আমি জানে না আইতে আসছি। আমি আবার ফিরে গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকের চোখে দেখে না অন্ধ, আর কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে তার তো চোখে নাই, তার কি বুদ্ধি থাকবে, এখন এটার থেকে কি বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিচ্ছি কত? না কম, আমি তো অনুমতি দিচ্ছি, আওয়াজ আলো আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, যেটা মানুষের হুকুমের আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? এরকম কোন দেখি তাদের ঘুরান দিয়ে ভিক্ষুকটা পেতেছে শয়তানি করে। কি শয়তানি করে 10 টিকা? আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তান গুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেল যেমন, তার নিজের সন্তান হেঁটে গেল তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেল তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালাম আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কইলে চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? পারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালগমাদা
থেকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেসর হতে পারেন, আপনি সামান্য বক্তব্যের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কে পিসাব, কে লাটসাব, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এরা মুশতাক ফয়েজির ওয়াজটা আল্লাহ নিজেই কয়, আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখবো না, কে প্রধানমন্ত্রী, কে ফিসাব, কে লাটসাব, তোমরা এগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো। দেশের চাইতে বেশি গোলাম বলে তোমার ডাক দেব। আমি বলি, আল্লাহ আমার কোনো নাই ডাইছেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়ে, যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে দেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা, তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বাও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? এক নম্বরে আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল কোরআনুল কোরআন দিয়েছে, তোমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু? আরে কি আর চলবে? আমার লাগাই যে আপনারা ফলাফের গুতাইয়া তুলে দিবেন, হ্যাঁ একটা বাচ্চা বলবো, আর কি আর চলবে? একটা লুকের তো কান দিয়ে হতে পারবেন না, লাভ নেই। আস্তে আস্তে এগুলো দিয়ে বড়, মানে এগুলো দিয়ে যায় বেশি। ওই যে ইন্ডিয়ার তারা কইছে বাংলাদেশে মিলে বিট খেলাইলো, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফের কইছে ঘুরতে ঢুকতে দিছা বাবুমেরা দিয়ে বিট খেলে। এই ফলাফেল এগুলো দিয়ে কেউ বাউন্ডারি খেলে মতো হয়, আমরা এগুলো দিয়ে আসবো যাইটা মিলে তার থেকে কই যাইতে আছে। বার হাবা পানা রে, কোনো কানা বার হাবা, কষ্ট হইতে আছে। একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই করা আমি। এই নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীরে একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম, আবার আসলে নবীরা একটু চিনি। আমি বললাম মাওলা রাব্বা কারীম, আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন, তা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি, আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জগতের মালিক, এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা। আবার আল্লাহ রাব্বা করে নবীরে চিনে যাও, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীরে তোমরা চিনে যাও। আল্লাহ কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বান্দাদের তুই চিনস নাই। আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রহমত, তত জায়গায় আমার নবী রহমত। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত, এই ব্যাপারে আরো কথা আছে। আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ কয় নবীগণ আমি মারা পরে আপনার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় রহমত যেটা দিয়েছিলেন তালাবু, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা পায় না, গরম না নরম? আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জামানায় মক্কার মানুষগুলা, বংশাবলী মানুষ যারা, তারা স্ত্রীর বুক, এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না। মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি? তায়েফ থেকে, মক্কার পাশে একটা শহর আছে, নাম হলো তায়েফ। তায়েফ থেকে একজন মহিলা আসতো মক্কা, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার অন্য ফেরত দিয়া যেত। তো নবীজি এই বছর জন্মগ্রহণ করছে, এই বছর তায়েফ থেকে একজন মহিলা রওনা দিছে। মনে করেন রওনা দিছে আপনার 5 গোনা থেকে। কোথেকে আসবে? কই আসবে? কই আসবে? 5 গোনা থেকে রওনা করছে, আসবে পলাশ। তায়েফ থেকে রওনা দিছে, আসবে মক্কা। বুঝার জন্য 5 গোনা তায়েফ ঠিক করে নিলাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রওনা দিছে করতে 5 গোনা থেকে রওনা দিয়া সামান্য একটু আসার পরে দেখে যে একজন নাই। এক বেরিয়ে ছিলেন যে আপনার একজন নাই, নাই কেমন নবী আছে। বেদির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা নাই, সবাই আছে। হালিমা থাকবে কেমনে?